আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব তোমাদের ফার্স্ট পেপার বইয়ের ইউনিট 9 লিসন 1। লিসন 1 আলোচনার পূর্বে আমরা লিসন 1 এর যে শব্দার্থগুলো আছে সেই শব্দার্থগুলো একটু দেখে আসি। দেখো এখানে হিউম্যান বিংস মানে হচ্ছে মানুষ, ইনভেন্টেড মানে আবিষ্কার, ইনভেনশনস মানে আবিষ্কারগুলো, সিভিলাইজেশন মানে সভ্যতা, গ্রেটেস্ট মানে হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, হুইল মানে চাকা, সার্কুলার মানে গোলাকার, অবজেক্ট মানে বস্তু, রোটেট মানে ঘোড়া, এক্সিস মানে অক্ষ, মুভমেন্ট মানে চলাচল, সারফেস মানে পৃষ্ঠ, এভরিহোয়ার মানে সব জায়গায়, ইকুইপমেন্ট মানে সরঞ্জাম, প্রোপেলার্স মানে হচ্ছে প্রোপেলার, এটা জাহাজের মধ্যে থাকে, জাহাজকে চালায় যেই পাখাটা সেটা। টারবাইন, টারবাইন তো সবাই চেনো, প্রত্যেকটা ইঞ্জিনের মধ্যে টারবাইন থাকে। মোবিলিটি মানে গতিশীলতা, মডার্ন লাইফ মানে আধুনিক জীবন, ব্রড মানে আনা, অ্যাক্রস মানে জুড়ে, সো অন মানে তাই। আমি এখানে উচ্চারণগুলো সহ লিখে দিয়েছি, তোমরা এটা পিডিএফটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা। তো আমরা বইয়ে চলে যাই এখন। দেখো প্রথমে আছে কিওয়ার্ডস। কিওয়ার্ডসে সার্কুলার, সার্কুলার মানে কি তোমরা সবাই জানো, সার্কেল থেকে সার্কুলার চলে আসছে মানে গোলাকার। রোটেট মানে ঘোড়া, অ্যাক্সিস মানে হচ্ছে অক্ষ, প্রোপেলার, প্রোপেলার তো তোমাদেরকে বললাম। আচ্ছা প্রোপেলারটা তোমাদেরকে একটু দেখাই। এই যে এটা হচ্ছে প্রোপেলার, এটা হচ্ছে প্রোপেলার, যেটা জাহাজের মধ্যে থাকে, এটার মাধ্যমে জাহাজ চলে। এরপর হচ্ছে টারবাইন। টারবাইন হচ্ছে আমাদের প্রত্যেকটা ইঞ্জিনের মধ্যে থাকে, আবার আমরা এটাকেও টারবাইন বলতে পারি। এই যে যে জল মানে বায়ু বিদ্যুৎ উৎপাদন করার জন্য যে পাখাটা ঘোরানো হয় এটাকে টারবাইন বলে। মোবিলিটি মানে গতিশীলতা, জার্নি মানে ভ্রমণ, ভেহিকল মানে তোমরা তো সবাই জানো যানবাহন, ইনভেনশন মানে আবিষ্কার, সিভিলাইজেশন মানে সভ্যতা। এরপর এ নাম্বারে বলছে লুক এট দ্য পিকচার অ্যান্ড সে হুইচ ওয়ান ইজ ইজিয়ার টু মুভ অ্যান্ড হোয়াই। দেখো তো এখানে দুইটা ছবি আছে, এই দুইটার মধ্যে কোনটা মুভ করা, কোনটাকে নড়াচড়া করা সব থেকে সহজ। অবশ্যই আমরা বলবো এই ব্যাগটাকে, লাগেজটাকে। হোয়াই কেন? কারণ এটার মধ্যে কি আছে, চাকা আছে, এটার মধ্যে চাকা আছে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন টেক্সটটা পড়ি। বি নম্বরে রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। তো আমরা প্রথমে টেক্সটটা পড়ে নিই। হিউম্যান বিইংস হ্যাভ ইনভেন্টেড মেনি ইম্পর্টেন্ট থিংস সো ফার, মানে মানুষ আবিষ্কার করেছে মেনি ইম্পর্টেন্ট থিংস, অনেক গুরুত্বপূর্ণ জিনিস, সো ফার এ পর্যন্ত, মানুষ এ পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ জিনিস আবিষ্কার করেছে। দে হ্যাভ ব্রড, তারা এনেছে, গ্রেট সিভিলাইজেশন, একটা কি বিশাল বড় সভ্যতা, টু দ্য ওয়ার্ল্ড, কোথায়, এই পৃথিবীতে, থ্রু দিস ইনভেনশন, এই আবিষ্কারের মাধ্যমে। তাহলে মানুষ এই আবিষ্কারের মাধ্যমে পৃথিবীতে একটা কি নিয়ে এসেছে, সভ্যতা নিয়ে এসেছে। ডু ইউ নো, তুমি কি জানো, হুইচ ইনভেনশন, হুইচ মানে কোন, ইনভেনশন মানে আবিষ্কার, কোন আবিষ্কার, ইজ দ্য গ্রেটেস্ট সব থেকে গুরুত্বপূর্ণ বা সব থেকে বড়। তুমি কি জানো কোন আবিষ্কারটা সব থেকে বড়? ইট ইজ দ্য হুইল, এটা হচ্ছে চাকা, হুইল মানে হচ্ছে চাকা। কেন চাকা সব থেকে বড় আবিষ্কার তোমরা একটু পরে বুঝতে পারবা। এ হুইল ইজ এ সার্কুলার অবজেক্ট। এ হুইল মানে একটি চাকা, ইজ মানে হয়, এ মানে একটি, সার্কুলার মানে হচ্ছে গোলাকার, অবজেক্ট মানে বস্তু, চাকা হয় একটি গোলাকার বস্তু। ইট ক্যান রোটেট, ইট ক্যান এটা পারে, রোটেট মানে ঘুরতে, অ্যারাউন্ড মানে চারপাশে, ইটস মানে এটার, এক্সিস মানে অক্ষ, এটার অক্ষের চারপাশে কি করতে পারে, ঘুরতে পারে। অ্যান্ড এবং, হেল্প সাহায্য করে, ইজি মুভমেন্ট মানে সহজ নড়াচড়ায়, সহজ নড়াচড়ায় সাহায্য করে, অফ থিংস কোনো বস্তুর, অ্যাক্রস দ্য সারফেস কোথায়, তার যে তল আছে সেই তল জুড়ে সহজ নড়াচড়ায় সাহায্য করে। দ্য হুইলস আর, এই চাকাগুলো, ইনফ্যাক্ট এভরি হোয়ার সব জায়গায় পাওয়া যায়, এই চাকাগুলো কোথায় পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায়। দে আর অন আওয়ার কার্স, তারা আছে আমাদের গাড়িতে,
তাহলে দে আর অন আওয়ার কার্স, এটার মানে হচ্ছে তারা আমাদের গাড়িতে আছে। ট্রেনে আছে। প্লেনস, বিমানে আছে। ওয়াগনস মানে হচ্ছে রথ, যেটা হচ্ছে গরুর গাড়ি বা ঘোড়া দিয়ে চলতো সেই রথের মধ্যে আছে। অ্যান্ড সো অন, এবং তাই, আর কোথায় নাই মানে সব জায়গাতেই আছে। বিসাইডস, এর বাইরেও, দে আর অন মোস্ট ফ্যাক্টরি অ্যান্ড ফার্ম ইকুইপমেন্ট, তারা আছে। দে আর অন মানে তারা আছে, মোস্ট মানে অধিকাংশ, ফ্যাক্টরি মানে কারখানায়, অ্যান্ড এবং ফার্ম ইকুইপমেন্ট মানে হচ্ছে কারখানার সরঞ্জামের মধ্যে। এরপর দেখো ফ্যানস, প্রোপেলার্স, টারবাইনস। ফ্যান, প্রোপেলার্স, টারবাইন আর অলসো আদার টাইপস অফ হুইলস। এই ফ্যান, প্রোপেলার, টারবাইন হচ্ছে আরো এক ধরনের চাকা। সো দ্য হুইল ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো মানে তাই, দ্য হুইল মানে হচ্ছে চাকা, ইজ হয়, ভেরি মানে খুব, ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ। উই ক্যান নট ইমাজিন, উই মানে আমরা, ক্যান নট মানে পারি না, ইমাজিন মানে কল্পনা করতে, মডার্ন লাইফ মানে আধুনিক জীবন, উইদাউট মানে ব্যতীত, হুইলস মানে চাকা। তাহলে উই ক্যান নট ইমাজিন মডার্ন লাইফ উইদাউট হুইলস, আমরা চাকা ব্যতীত আধুনিক জীবনটা কল্পনা করতে পারি না। বাট কিন্তু, ডু ইউ নো, তুমি কি জানো, এক্স্যাক্টলি মানে সঠিকভাবে, এক্স্যাক্টলি মানে সঠিকভাবে, ডু ইউ নো এক্স্যাক্টলি, তুমি কি সঠিকভাবে জানো, হু মেড দ্য ফার্স্ট হুইল, কে চাকা প্রথম তৈরি করেছে, হু মানে কে, মেড মানে তৈরি করেছে, দ্য ফার্স্ট মানে প্রথম, হুইল মানে চাকা, এটা কি তোমরা জানো? আমরা পরবর্তী লিসনে কারা চাকা প্রথম আবিষ্কার করেছে সে সম্পর্কে জানবো। তো এখন আমরা প্রশ্ন তিনটির অ্যান্সার করব। প্রথম প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ হুইল, চাকা কি? তাহলে আমরা হচ্ছে অ্যান্সারগুলো একটু দেখে নেই। দেখো, চাকা হচ্ছে, হুইল ইজ এ সার্কুলার অবজেক্ট, চাকা হচ্ছে একটি গোলাকার বস্তু, দ্যাট ক্যান রোটেট অ্যারাউন্ড ইটস এক্সিস, যেটা কি করতে পারে, তার অক্ষের চতুর্পাশে ঘুরতে পারে। তারপরে 2 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ক্যান এ হুইল ডু, একটা চাকা কি করতে পারে বা কি করে? এর অ্যান্সার হচ্ছে এ হুইল ক্যান হেল্প, একটা হুইল কি করে, সাহায্য করতে পারে, উইথ দ্য ইজি মুভমেন্ট, সহজ চলাফেরায়, অফ থিংস, কোনো বস্তুর, অ্যাক্রস এ সারফেস, তার তল জুড়ে সহজ নড়াচড়ার ক্ষেত্রে সাহায্য করতে পারে। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে হোয়ার ক্যান ইউ ফাইন্ড হুইলস, তুমি কোথায় চাকা খুঁজে পাও? তাহলে অ্যান্সার হবে হুইলস আর ফাউন্ড এভরিহোয়ার, চাকাকে সব জায়গায় খুঁজে পাওয়া যায়, ইনক্লুডিং অন, তার মধ্যে অন্তর্ভুক্ত আছে কি কি, কার্স, ট্রেন, প্লেনস অ্যান্ড ওয়াগনস, তারপর হচ্ছে গাড়ি, ট্রেন, বিমান এবং হচ্ছে রথ। 2 নম্বরে কি, মোস্ট ফ্যাক্টরি অ্যান্ড ফার্ম ইকুইপমেন্ট, অধিকাংশ কারখানা এবং হচ্ছে কারখানার সরঞ্জামে পাওয়া যায়। তারপর কোথায় পাওয়া যায়, ফ্যানস, প্রোপেলার্স অ্যান্ড টারবাইনস, ফ্যান, প্রোপেলার এবং টারবাইনে পাওয়া যায়। আশা করি প্রশ্ন 3টি তোমাদের একদম ক্লিয়ার হয়ে গেল। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, এবং যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে সমস্যা হয় সেটাও জানাবে। এবং তোমরা এই যে শব্দার্থগুলা এবং হচ্ছে প্রত্যেকটা লাইনের বাংলা অর্থের পিডিএফটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।